Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel Rosina Habib Vlogs. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ ভালো লাগবে। ভিডিওটা গতকাল দুপুর থেকে শুরু করেছি। খুব ভালো লাগছিল, বৃষ্টি হচ্ছিল। তো এখন বৃষ্টির কোনো স্টেশন নাই, দেখা যায় এই বৃষ্টি হচ্ছে, এই আবার থামছে। তো মাঝে মাঝে এসে বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগে। তো এই বৃষ্টির মধ্যে ছাদে চলে আসলাম, দেখতে আসলাম যে আমার গাছগুলোর কী অবস্থা, কারণ গত 2 দিন গাছগুলোর কাছে আসতে পারিনি। তাই খুব মায়া লাগছিল, ভাবলাম যে দেখি এত বৃষ্টি হচ্ছে কোনো গাছের ক্ষতি হলো কিনা। দূর থেকে দেখলাম না, গাছগুলো ভালোই আছে। তো কাছ থেকে দেখতে পারলাম না, কারণ ভালোই বৃষ্টি হচ্ছিল, তাহলে ভিজে যাব। রান্না চুলায় আছে, তো ভাবলাম তরকারিটা চুলায় হোক, তারপরে হচ্ছে এসে গাছগুলো দেখে এসে বাকিটা করে নিব। এদিক দিয়ে আমার বোনের মেয়ে বাসায় এসেছে, আমার বোন এসেছে। তো আমরা ভাগ্নি আর খালা মিলে অনেক কিছু তৈরি করছি, আপনাদের সাথে শেয়ার করব। তো বৃষ্টির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভাজা পোড়া খেতে ভালোই লাগে, বিভিন্ন ধরনের খাবার খেতে ভালোই লাগে। তো আমার একটা কেকের অর্ডার আছে, তো যদিও রোজা আছি, এটা হচ্ছে কিন্তু গতকাল থেকে ভিডিওটা করেছি। তো গতকালকের ভিডিওটাই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, ছোট্ট একটা ভিডিও। তারপরও শেয়ার না করে পারলাম না, এখন এত ব্যস্ত থাকি যে ভিডিও সারার সময়ও পাই না। ভিডিও করি ঠিকই, কিন্তু দেখা যায় কি ভয়েস দিতে যাওয়া, তারপরে এডিট করতে যাওয়া দেরি হয়ে যায়, ছাড়তে ইচ্ছে করে না। আজকেও ছাড়তে ইচ্ছে করছিল না, পরে ওয়াইটি স্টুডিওতে যে দেখি ভিডিও 3 দিন হয়ে গেছে ছাড়া। তো দেখা যায় কি বেশি দিন হয়ে গেলে ভিডিওতে ভিউজ কমে যায়, ভিউজ হতে চায় না। তাই ভাবলাম যাক একটু কষ্ট হলেও আজকে ভিডিওটা ছেড়েই দেই, যদিও ভিডিও করা আছে। তো ভিডিওগুলো কিন্তু হচ্ছে ক্যাপকাটে নেওয়া, তারপরে ভিডিও ছাড়া, এডিট করা একটু ভেজাল লাগে আমার কাছে। তো কী করবো বলেন, যেহেতু চ্যানেলটা আর একটু হলেই আর কি আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাবে, তাই একটু কষ্ট হলেও কী করে যাচ্ছি। 3 দিন হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে ভাবলাম ভিডিওটা ছেড়ে দিই, যদিও করা আছে। তো বৃষ্টির ভিতরে আমার আশেপাশে খুব ভালো লাগছিল, আমার আশেপাশে যে সবুজের সমারোহ, বৃষ্টির পানি পেয়ে আরও সতেজ হয়ে গেছে। তো ছাদ থেকে নামার সময় আবার এগুলো একটু ভিডিওতে ধারণ করে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। যাই হোক, এদিক দিয়ে আমার এই যে আমি তরকারি বসিয়ে দিয়ে গেছিলাম, যে পেঁপে দিয়ে এখানে রান্না করে নিয়েছি পাঙ্গাস মাছ। তো ওই যে বললাম আমি রোজা আছি, তো আমার মেজো ছেলেটা আবার একটু তরকারি ঝোল ঝোল হলে পছন্দ করে। তো আর গতকালকে ডাল ছিল, দ্রুত রান্না করে নিচ্ছি। তো ওই যে বললাম বোনের মেয়েটা মাশাআল্লাহ অনেক কিছু তৈরি করতে পারে, মাশাআল্লাহ অনেক লক্ষ্মী। তো আসলেই বলি এটা বানাও ওটা বানাও, তো মাশাআল্লাহ বানিয়ে খাওয়া, আর ধৈর্য আছে মাশাআল্লাহ। যাই হোক, মেয়ে মানুষ, মেয়েদের অনেক সব রকম গুণ থাকাই ভালো। তো আমি তরকারি রান্না করে নিচ্ছি, দিক দিয়ে পাঙ্গাস মাছ আর পেঁপে কষিয়ে। তো আমার তরকারি ফাইনাল লুকটা হচ্ছে এটা, আর ওদিক দিয়ে ও কিন্তু অলরেডি ওর কাজ করছে। এখানে যে পটেটো, এটারে কি বলে জানো, আমি আসলে নামটা ভুলে গিয়েছিলাম, বলেছিল বানিয়ে নিয়েছে ও। আমার যে কেকের অর্ডার ছিল, তো কেক বানিয়ে নিচ্ছি। তো আমি কেক বানানো মানেই 3-4টা কেক বানাতে হয়, কারণ অর্ডারে কেকের পাশাপাশি নিজের সংসারের জন্য, বাসার জন্য এখানে এই যে পাউন্ড কেক বানিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। তো 3টা কেক তৈরি করেছিলাম, একটা অর্ডারের, একটা এই যে পাউন্ড কেক, আর একটা রাউন্ড শেপের ভিতরে আরেকটা কেক। তো আমি এই যে কেকগুলো কেটে নিয়েছি, এখন সবাই খাওয়া শুরু করবে। আর কেক বান্না মানেই হচ্ছে আমার হাতের মজার মজার কেক খাওয়ার খুব আশা সবারই আমার ঘরের। তো বাচ্চারা খুব পছন্দ করে। যাই হোক, এই যে অর্ডারের কেকটা এখানে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আজকে আর আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করব না, কারণ আমি এই ভিডিওতে ভিডিও করতে পারিনি কেকের পুরো ভিডিও, কারণ এই মোবাইলে চার্জ ছিল না। তাই তো আমার ছেলের মোবাইলে ভিডিও করেছিলাম, ওর ভিডিওগুলো আমাকে দিলে তারপরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এই যে একটা কেক এখানে রাউন্ড শেপের, আর এখানে যে চিকেন মোমো বানিয়ে নিচ্ছে বোনের মেয়ে। তো যে কেকটা অর্ডার দিয়ে কেকটা ছিল, এটাই যেটা এটা এখানে হচ্ছে আমি ডেকোরেশন করছি। অলরেডি কিন্তু
8টার মধ্যে এসে সব কেকটা নিয়ে যাবে, তাই খুব দ্রুত কাজ করে নিচ্ছি। আর শরীরটা বেশি ভালো ছিল না, রোজা ছিলাম, তারপরে 2-3 দিন ঘুম হয়নি ঠিক মতো, তো প্রেশারটা অনেক বেড়ে গিয়েছিল। তো তারপর যেহেতু অর্ডার নিয়েছি, আমার এক খুব প্রিয় একজন ছাত্রীর কেক, ছোটো বোনের অর্ডার আর কি, কেকের অর্ডার, তো নাও করতে পারিনি। যাই হোক, এই কেকটা তৈরি করে নিচ্ছি। তো ইনশাল্লাহ এই কেকের আপডেটটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো আমার ছাত্রী খুব বলেছিল যে অনেক মজা হয়েছে নাকি, আর ডিজাইনটা বলে অনেক ভালো লেগেছে ওদের কাছে, নিজের মতো করে ডিজাইন করে দিয়েছিলাম। তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তারা একটা লাইক দিতে পারেন। আর আমি যার ভিডিও দেখি না কেন, পুরো ভিডিওই দেখি, আবার লাইকও দেই শুরু থেকেই। তো এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।